শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। সত্যিকার অর্থে ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না আমরা বলবো। যদিও আমরা স্পোকেন ইংলিশে অনেক সময় ভার্ব ছাড়াও বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকি, কিন্তু রিটেন ইংলিশে ভার্ব একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। যেমন ধরো আমি যদি বলি গো, যাও, আসলে কিন্তু ইউ গো, কথাটা হচ্ছে ইউ গো, ইউটা উজ্জ্ব আছে, তো শুধু গোটা দিয়েও কিন্তু একটা সেন্টেন্স আমরা বলতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। তো এই ভার্বের সঠিক ফর্মের উপরে কিন্তু সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার নির্ভর করে, মিনিং নির্ভর করে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটা যদি ভালো করে বুঝি, তাহলে আমরা কিন্তু সুন্দর করে সঠিকভাবে বাক্য গঠন করতে পারবো, এবং আমাদের ইংরেজি গ্রামারটা শুদ্ধ হবে, এবং আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা ভালো করতে পারবো। সত্যিকার অর্থে তোমাদের প্রত্যেকটা আইটেমেই, প্রত্যেকটা গ্রামাটিক্যাল প্রত্যেকটা আইটেমেই রাইট ফর্ম অফ ভার্বটা কাজে লাগবে, কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আর কথা না বাড়িয়ে শুরু করি। তো রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে বোঝার জন্য সত্যিকার অর্থে ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার টেন্স। তো টেন্সের উপর ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা ভালো করে বুঝবো। এবং এই রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা কি, আসলে গ্রামারের বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ নিয়মগুলিকে, রুলসগুলিকে নিয়ে একটা সংকলন বলতে পারি আমরা রাইট ফর্ম অফ ভার্ব। তো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি শিখেছিলাম, যে সাধারণভাবে কোনো একটা কাজ হয়, সম্পন্ন হয়, এমন বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো সেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো সেটা কিভাবে, ধরো হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে আছে আমরা টেন্সে যে একটা ছক আকারে পড়েছিলাম, এই যে এরকম একটা ছক আমরা পড়েছিলাম টেন্সে, তোমাদের মনে আছে কি না? এরকম একটা ছক, যে এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল, এখানে পারসন, এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা এমন একটা ছক আকারে টেন্স পড়েছিলাম। তো সেখানে হি গোজ টু স্কুল, হি, তাহলে হিটা দেখা যাচ্ছে কোথায়? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে পড়ে। হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে পড়ে, যার জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা সেই ছক আকারে পড়েছিলাম যেটা, সেটা দেখলাম। এখন তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আরও অনেক কিছু শিখেছিলাম, যেমন চিরন্তন সত্য, সবসময়ের জন্য প্রযোজ্য, এমন কিছু হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, চিরন্তন সত্য, অর্থাৎ সেই পৃথিবী সৃষ্টি শুরুকাল থেকে উঠে আসছে এবং কিয়ামত পর্যন্ত একই সূর্য পূর্ব দিকে উঠবে, চিরন্তন সত্য। তারপর আসলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা আর কি অভ্যাসগত কাজ, যেটা যেমন হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তার একটা অভ্যাস। তার একটা অভ্যাস, সে সকালে ঘুম থেকে উঠে, এটা একটা অভ্যাসগত কাজ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের বিভিন্ন ব্যবহারের মধ্যে আমরা এই বিষয়গুলি দেখেছিলাম।
আরও কিছু কথা আছে, যেমন কোনো সেন্টেন্সে যদি এভরিডে প্রতিদিন, অফেন প্রায়ই, সামটাইমস মাঝে মাঝে, রেগুলারলি নিয়মিতভাবে, জেনারেলি সাধারণত এই শব্দগুলি থাকে, তাহলে আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা আমরা বুঝবো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে সবসময় সাধারণত ঘটে। আচ্ছা, আমরা তাহলে রাইট ফর্ম অফ ভার্বের এই রুলসগুলি কীভাবে পড়ছি? আমরা সত্যিকার অর্থে ওই টেন্সটাকে বেস ধরে কিন্তু আমরা এই রুলসগুলি পড়ছি। তো এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি পড়েছিলাম আমরা, যে বর্তমান কালে কোনো একটা কাজ চলিতেছে এমন বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেখানে ধরো হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলিতেছে। নাও শব্দটার দিকে খেয়াল করো, নাও অথবা আই এম টিচিং ইউ at this moment, আমি তোমাদের এই মুহূর্তে পড়াচ্ছি। অর্থাৎ বলার সময় যদি কাজটি চলতে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখব যে নাও এবং অ্যাট দিস মোমেন্ট এই কথাগুলি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যদি কোনো শূন্যস্থানে কখনো নাও বা অ্যাট দিস মোমেন্ট দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি অন্য কোনো শূন্যস্থানে আমাদের এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এখানে গ্যাপ থাকে, তাহলে আমরা ভাবতে পারি যে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এগুলি দিয়ে পূরণ করা যাবে। আচ্ছা, এবার আসো আমরা পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব হয়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন I have done the work. He has finished his homework. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি শিখেছি যে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ এটা থাকলে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, আবার পাস্ট পারফেক্টের বেলায় খেয়াল করো, পাস্ট পারফেক্টে কি হয়েছিল? হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে কথা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি থাকলে তারপর কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা আসলে প্রেজেন্ট পারফেক্টের বা পাস্ট পারফেক্টেরই রুলসটা, কিন্তু আমরা এভাবেও মনে রাখতে পারি যে হ্যাভ বা হ্যাজ এবং হ্যাড এই অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, এবার আসো আমরা রাইট ফর্ম অফ ভার্বের সত্যিকার অর্থে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। আগে প্রথম খুব সহজ রুলসগুলি আমরা পড়বো, তারপর আমরা কঠিনের দিকে যাব। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছিলাম কি, যে আই হ্যাভ বিন ইটিং রাইস, এরকম একটা এক্সাম্পল শিখেছিলাম। অর্থাৎ আমি লিখি, দেখো আই হ্যাভ বিন ইটিং রাইস, সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। স্ট্রাকচারটা হচ্ছে সেই রকম। আচ্ছা, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আবার দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours.
ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। অর্থাৎ এখানে সিন্স হচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরের ব্যবহার আমরা পাই। সিন্স এবং ফরের ব্যবহার আমরা পাই। এই দুটি পার্থক্য কোথায়? সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেকে, সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেকে, আর ফর হচ্ছে একটা সময় ব্যাপিয়া, একটা সময় ব্যাপিয়া হতে পারে, সেটা 5 ঘন্টা ব্যাপিয়া হতে পারে, 5 সেকেন্ড ব্যাপিয়া সেটাও হতে পারে, একটা সময় ব্যাপিয়া। এখন তোমরা বলতে পারো যে সিন্স, তাহলে সিন্স মর্নিং, সকাল তো একটা দীর্ঘ সময়, সেই সূর্য ওঠে কখন, 10টা 11টা, তাও সকাল, সকাল একটা দীর্ঘ সময়। কিন্তু যদি আমরা এইভাবে বিষয়টা ভাবি যে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, অনেকগুলি সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় হচ্ছে সকাল, একটা নির্দিষ্ট সময় হচ্ছে সকাল। তো সেই হিসাবে সিন্স একটা নির্দিষ্ট সময়, সিন্স মর্নিং হলো। আচ্ছা, আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারটা কিন্তু আমরা বেশ কয়েকটা পার্টে আমি আলোচনা করব। আমি একটু চাচ্ছি ডিটেলসে করতে, একেবারে সহজ থেকে কঠিন নিয়মগুলির দিকে যাব, যাতে তোমাদের কাছে কখনোই কঠিন মনে না হয়। তো এই জন্য আমি এই লেসনটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। তো আজকে আমি খুব সহজ বিষয়গুলি পড়ছি, তো তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তাহলে এবং খুব অল্প অল্প করে কিছু রুলস পড়বো আমরা, বেশ কয়েকটা পার্টে ভাগ করেছি, অল্প অল্প কয়েকটা রুলস পড়বো আমরা। তো তাহলে আজকে তোমাদের যে কয়টা একেবারে শুরুতে পড়লাম, এই কয়টা আজকে শেষ করতে চাচ্ছি। আগামী দিন আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।